নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি সুস্থ আছো, তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো দেখতেই পারছো আমি এখানে চা খাওয়ার থেকে স্টার্ট করে নিলাম, কারণ হচ্ছে আমি স্নান ধান করে যা যা কাজ থাকে আর কি, সমস্ত কাজ সেরেই কিন্তু এসে চা খেতে বসেছি। আর আজকের চাটা কিন্তু আমার ছোটো মেয়ে বানিয়েছে, তো বড় মেয়ে আর মেঝো মেয়ে এখনও উঠেনি, তার জন্য ওই চা বানিয়েছে, কারণ আজকে স্কুল নেই, সানডে, তার জন্যই আর কি। আমি স্নান ধান করে দেখো ও আমাকে চা এনে দিল, যে বলছে মা আগে চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আগে ঘরটা সুরে নিয়েছি, উঠানটা আগে সুরেছি। দোকানে বসে আমি ভয়েস দিচ্ছি, খুব অসুবিধা হচ্ছে, বারবার অফ করে দিচ্ছি। আর হচ্ছে বারবার ট্রাক বাস কত আওয়াজ পাবে আমার ভিডিওতে, জানো তো বন্ধুরা। যাই হোক, তারপর আমার মেয়ে বললো মা আগে চাটা খেয়ে নাও, নইলে চাটা ঠান্ডা হয়ে যাবে। কারণ হচ্ছে আমার ঘরে পান নেই, তাই দেখতে পেলে আমি গাছের থেকে কয়েকটা পান নিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তো এখানে আমি এখন পান খাওয়ার জন্য বসে পড়েছি। আর হচ্ছে পানের নেশা আছে, কি করব বলো তো। জানি তোমাদের এরকমটা নেশা নেই, এরকম নেশা সবার হয়তো থাকে না, যাই হোক আমার আছে। আর দেখো আমার হাতে নিয়ে যাচ্ছি কি বলো তো, চুল। আর আমাদের মানে 4 জন মহিলা বলতে পারো, মানে আমার 3 মেয়ে আর আমি 4জনের চুল পাবে আর কি ঘরের ভেতরে। যাই হোক, সেখান থেকে একটা চুল নিয়ে ফেলে দিলাম। চুল দেখলে একটি কেমন একটা লাগে না, তো চলে আসলাম পূজা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এখানে আমি পূজার ঘরটা সুন্দর করে মুছে নিলাম। তারপরে হচ্ছে এখন দেখো এই যে জিনিসগুলো সরালাম, সেগুলো কি বলো তো, এগুলো হচ্ছে বেগুনের বিচি। তো ওগুলোকে ধুয়ে ওর বাবা রোদে দিয়েছে, তো আমি সাইড করে রেখে দিলাম ওই সাইডে, নইলে বা ভিজে যাবে না বলো। তারপরে দেখো আমি বাসন মাজতে লাগলাম, আর বাসন মাজতে নিয়েই আর কি, যাই হোক বাসনটা মেজে নিই সুন্দর করে, তারপরে বলবো তোমাদেরকে। যাই হোক, বাসনটা মাজার পরে, আর মাজার জন্য আমাদের অনেকটা দূরে যেতে হয় জল আনার জন্য, অনেক দূর, মানে আমার ভাসুরের কলের থেকে জল আনতে লাগে। আমাদের কলটা তো উঠিয়ে ফেলা হয়েছে, কি মানে ওর জন্য আর কি ওই দিকের কলে যেতে হয়, আর জল আনতে অনেকটা টাইম লেগে যায়। তো সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিলাম। এখন কিন্তু আমি তুলসীর পাটটা যে আছে, সেই তুলসীর পাটটাকে ভালো করে ধুয়ে নেব। তো সেই তুলসী পাটটাকে ভালো করে ধুবো, তার আগে দেখো আমি ফুল কটা তুলে নিচ্ছি। তো ফুল নেওয়ার জন্য কিন্তু কোনো জায়গায় যেতে হয় না। আর এদিকে দেখো আমার বর বসে পড়েছে চা খাওয়ার জন্য, কারণ হচ্ছে মানে বাড়িতে ছিল না আমরা যখন চা খাচ্ছিলাম। যাই হোক আসলো, আসার পরে চা নিয়ে বসে পড়েছে, বলছিল কি আমাকেই ভিডিও করতে লাগে নাকি। আমি যাই হোক আর করলাম না। আর এদিকে দেখো আমার পায়ে প্রচণ্ড মাটি, মানে এতটা ধুলো না আমাদের উঠানে, মানে অসম্ভব ধুলো, একদম কাদা কাদা হয়ে যায়, বারবার খালি পায়ে জল আনতে লাগে না, একদম ঘর কাদা হয়ে যায়। যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি তুলসী পাটটাকে ভালো করে ধুয়ে দেবো। এখন 3-4 বার জল এনে কিন্তু ধুতে হবে, নলে কিন্তু আর হবে না, বালির দিন তো অনেকটা বালি হয়ে যায়। যাই হোক এখন ঘরের ভিতরে জলটা নিয়ে আসলাম, ঘরে যে পুজো দিব সেই জলটা। তো এখন জলটা দিয়ে এখন পুজো দিতে বসে পড়বো আমি। তো দেখতেই পাচ্ছ এখন পুজো দিতে আমি বসে পড়লাম। আর হচ্ছে বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো ধরনের রান্না বান্না করব না, কারণ হচ্ছে আজকে সকাল সকাল আমি দোকানে চলে যাব, তার জন্যই আর কি সকাল সকাল আমি পুজো দিচ্ছিলাম। আর পুজোটা কিন্তু সব থেকে বড় কাজ সংসারে, তাই না বলো। মানে পূজা দেওয়া হয়ে গেলে মানে সংসারে আধা কাজ হয়ে যায়, তার জন্য আর কি পূজাটা আমি সকাল সকাল সেরে নিচ্ছি। কারণ যদি আমি পূজাটা না দিয়ে বেরোই, তাহলে আমাদের 3 মেয়ের মধ্যে হাল্লা বেজে যাবে, এই পুজো দেবে না ও পুজো দেবে, মানে এর মধ্যেই কম্পিটিশন চলতে চলতে 3টাই বেজে যাবে। যাই হোক আমি তার অপেক্ষায় থাকবো না, তার জন্য আমি আগে পুজোটা দিয়ে নিলাম, নইলে অসুবিধা হয়ে যায়, তাই না বলো, পুজোটা দেওয়া নিয়ে। বাচ্চা মানুষ না, ওদের মনের কথা বলা মুশকিল, মানে তোমার ওদের যেদিন পুজো দেওয়া শেষ, তো চলে আসলাম আমি বিছানা উঠানোর জন্য। কারণ হচ্ছে এই বিছানা যদি না উঠাই তাহলে মানে অনেক বেলা পর্যন্ত বিছানাটা থেকে যাবে। যাই হোক আমি বিছানাটা তুলতে এসে পড়লাম, দেখতেই পাচ্ছ এখানটায়। আর হচ্ছে আমাদের কিন্তু
উপর থেকে অনেক ঘুম পড়ে, আর বিছানা ঝাড়তে অনেকটা টাইম লেগে যায় জানো তো, অনেকটাই টাইম লাগে। এত বিছানায় ঘুম পড়ে না, খারাপই লাগে একদম। কারণ হচ্ছে বাঁশের যে সিলিং হয় না, সেই বাঁশের সিলিং দিয়ে আমাদের সিলিংটা বানানো, অনেক নোংরা পড়ে উপর থেকে। যাই হোক, এদিকে আমার বিছানাটা একটু একটু করে উঠিয়ে নিলাম, দেখতেই পারছো। তো আমার বিছানা ওঠা শেষ, এখন চলে যাবো আমি রান্নাঘরে। আর হচ্ছে আজকে না আমি কিছুই রান্না করব না, কারণ হচ্ছে আমার দোকানে যেতে লেট হয়ে যাবে। তো মেয়েকে বললাম আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না, আজকে তুই রান্না করিস। যদিও আমি ডালটা বসিয়ে দিতাম, কি হচ্ছে ডাল হলো ভরা, তো ডাল আনতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। যাই হোক, আমি একটু ম্যাগি বসিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে নিলাম, তো ম্যাগি একটু বসিয়ে দিলাম। এই ম্যাগিটা হবে, তারপর হচ্ছে কিন্তু এই ম্যাগিটা কিন্তু আমিই খাবো, আর অন্য কেউ খাবে না, আমার জন্যই বসিয়ে দিলাম। কারণ দোকানে আসবো কখন, বাড়ি যাব না যাব আর কি, তার জন্য আর কি চট করে আমি ম্যাগিটা বসিয়ে দিলাম। এই দেখো কত ট্রাক বাস যাচ্ছে, আমার এত অসুবিধা লাগে না এখানে ভয়েস দিতে, সারাক্ষণ দোকানে থাকা হয়, কখন ভয়েস দিব বলো তো তোমরাই। যাই হোক, এদিকে ফুটছে একটু একটু করে, তো এই তো হবেই আর ম্যাগিটা। যাই হোক, একটু একটু করে জাল দিয়ে আমি ম্যাগিটাকে এখন নামিয়ে নেব। ম্যাগিটা হয়ে গেল, এখন নিয়ে চলে যাব আমি বারান্দায়, আর বারান্দায় বসে বসে আমি খাবো ম্যাগিটা। তো চলে গেলাম ম্যাগি নিয়ে আমি বারান্দায়, দেখতেই পারছো। এখন বসে এখন খেয়ে নেব ঝটঝট করে। বাচ্চা মানুষের মতো ম্যাগি খাবো, এখন উপায় নাই, গরম, এত গরম, খাওয়াও খুব অসুবিধা। আর তোমরা কে কে ম্যাগি ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে দিও তো, কারণ আমার ম্যাগি তো খেতে ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে ম্যাগি কিন্তু শুধু সেদ্ধ, আর কিছুই না, মশলাটা দিয়ে শুধু সিদ্ধ করেছি, আর সেটাই আর কি খাচ্ছি। আর এখন তো আর সেই পরিপাটি করে রান্না করার সময় নেই, তাই। যাই হোক, বাসনগুলো নিয়ে চলে গেলাম আমি বাসনগুলো ধোয়ার জন্য। আর বাসনগুলো ধোবো না এখন, বাসনগুলোকে ভিজিয়ে রেখে আসলাম। আর হচ্ছে ঘরে কিছু একটা বাসন আছে, সেই বাসনগুলো নিয়ে আসবো, নিয়ে এসে কলে পারে রেখে দেবো আমি। সেই নোংরাগুলো এখন ফেলে দিয়ে আসবো, দেখতেই পাচ্ছ। নোংরাগুলো ফেলে দিয়ে এসে বাসনগুলোকে উপর দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে আসবো। আর যে এঁঠো জায়গাটা আছে, সেই এঁঠো জায়গাটাকে এখন মুছে নিয়ে আসবো। এখন এই দেখো আমার কাপড়টা ধুয়ে এখন এই যে জায়গায় মেলে দেব। তো ঝটপট করে আমি রেডি হয়ে নিলাম, দেখতেই পাচ্ছ আমার ড্রেস পরা হয়ে গেছে। এখন চুলটাকে ভালো করে আঁচড়িয়ে এখন বেরিয়ে পড়বো। আমার চুলগুলো ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো বন্ধুরা, খোপা করে থাকতে থাকতে চুলের আগাল একদমই নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো সকালবেলা পূজা দিলাম যে, তো আমার সিঁদুর একেবারে ল্যাটাবাটা হয়ে গেছে, তো সিঁদুরটাকে ভালো করে মুছে নিলাম। এই দেখো আমার মেজো মেয়ে আমার সঙ্গে লেগেই থাকে, এক সমান লেগে থাকে। যাই হোক, ঝট করে একটু পান খেয়ে নিই, পান খাওয়ার পরে চলে যাব আমি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বো আমার দোকানের পথে। এই দেখো আমি আসছি, আমার পেছন পেছন চলে আসছে। আর হচ্ছে ওর মোবাইলে রিচার্জ নেই, বারবার আমার সঙ্গে এসে করছিল, মা রিচার্জ কখন ঢোকাবে। আমি বললাম কি রিচার্জ ছাড়াই থাক না 2 দিন। তো আজকের জন্য আসছি বন্ধুরা, টাটা। আমি আসাম থেকে, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, টাটা বাই, সি ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।